নমস্কার, আমি শোভন স্যার। আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে আগে একটি পুরাতন চ্যানেল ছিল। দুর্ভাগ্যবশত কারণে সেই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। সেটা বলছি, তোমাদের জন্য যে চ্যানেলটা বানানো হয়েছে নতুন করে, এই চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো। আর যে প্রশ্নাবলী দিচ্ছি, সম্ভাব্য প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি পড়ো, এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। আর তোমরা যেহেতু অনার্স নিয়ে পড়ছো, তোমাদেরকে বলবো রিস্ক নেবে না, অবশ্যই একটু প্রশ্নগুলি বেশি করে পড়ো। আর যে চারটেগুলোকে চারটে নয়, চারটে স্টেপ অর্থাৎ চারটে ইউনিট থেকে, কারণ আমি প্রশ্ন অথবা রেখেছি, প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকমের হতে পারে। তো ইউনিট ওয়ানে দেখো, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করা থাকবে, অথবা থাকবে ব্রাহ্মণ্য শিক্ষার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, অথবা দেখো হ্যাঁ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আমি যে প্রশ্নগুলি দিয়েছি না, সমস্ত প্রশ্ন একই ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি। দেখো, এই যে পড়াচ্ছেন ছিল বৌদি দিয়েছি, একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে দিতে পারে। একটু ভালো করে দেখে যাও প্রশ্নগুলি। পরবর্তী দেখো, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। পরবর্তী দেখো, হ্যাঁ প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। পর দেখো, বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করো। পর দেখো, ব্রাহ্মণ্য ও ইসলামীয় শিক্ষার মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরো। পর দেখো, মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থার শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম কীরূপে ছিল আলোচনা করো। পর দেখো, বৌদ্ধিক ও ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাদান পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করো। পর দেখো, প্রাচীন ভারতের বিভিন্ন শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এবার দু নম্বর ইউনিট চলে আছে। দেখো, শ্রীরামপুর ত্রয়ী শিক্ষা সংক্রান্ত অবদান আলোচনা করো, অথবা দেখো এরকম থাকতে পারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান মূল্যায়ন করা থাকতে পারে, অথবা দেখো 1813 সালে চার্টার অ্যাক্ট কী এবং এটি ভারতের শিক্ষায় কী প্রভাব ফেলেছিল। পরবর্তী দেখো, মেকলে মিনিস মূল বক্তব্য কী ছিল, ভারতীয় শিক্ষার এর প্রভাব আলোচনা করো। পরবর্তী দেখো, 1813 সালে চার্টার অ্যাক্ট ও ম্যাকলের মিনিট, ম্যাকলে হবে না, মেকলে মিনিট হবে, মেকলে, এটা মেকলে হবে, মেকলে। মেকলে মিনিটের মধ্যে পার্থক্য আলোচনা করা থাকবে, ঠিক আছে, এটা ভুল আছে। ও দেখো, ম্যাকলে হয়ে গেছে, মেকলে হবে, মেকলে মিনিট পর ব্রিটিশ, মেকলে হবে, মেকলে, ভালো করে শুনবে, মেকলে দিয়েছি, মেকলে মিনিটস পর ব্রিটিশ শিক্ষানীতি কি পরবর্তী ঘটে তা আলোচনা করো। পরবর্তী দেখো, উইলিয়াম অ্যাডামের তৃতীয় রিপোর্টের প্রধান বিষয়বস্তু আলোচনা করো। পরবর্তী দেখো, আদমের রিপোর্টে স্থানীয় শিক্ষা ব্যবস্থা কী চিত্রসহ দাও। পরবর্তী দেখো, শ্রীরামপুর ত্রয়ী, চ্যাটার অ্যাক্ট ও আদাম রিপোর্ট এর তিনটি উপাদানে শিক্ষা সংক্রান্ত গুরুত্ব আলোচনা করো। অথবা দেখো, 1800 থেকে 1853 সালের মধ্যে ব্রিটিশ শিক্ষানীতি বিবরণ ব্যাখ্যা করে। এইগুলো ভালো করবে, ঠিক আছে। আমি জোরে বলতে পারছি না, কারণ যেহেতু কোনো কারণবশত চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য অনেকদিন ভিডিও করিনি। আর তোমাদের জন্য নতুন চ্যানেল খুলেছি, আর এই চ্যানেল যদি খোলে তখন তোমাদের সাজেশন পাবে। তো এখন এই চ্যানেলটা ফলো করো। ও দেখো, তিন নম্বর ইউনিটে উডস ডিসপ্যাচ 1854 কি, এতে ভারতীয় শিক্ষার কোন কোন দিক উল্লেখযোগ্যভাবে প্রভাব হয়েছিল আলোচনা করো। তারপর দেখো, 1854 সালে উডস ডিসপ্যাচের গুরুত্ব ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পরে দেখো, হান্টার কমিশন 1882 শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো। পরে দেখো, উডস ডিসপ্যাচ ও হান্টার, আচ্ছা আমি আর বলছি না, কারণ তোমরা বুঝতে পারছো চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমার বলা সম্ভব নয়। তোমরা অবশ্যই প্রশ্নগুলি দেখো, আর অবশ্যই বলছি তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আগের চ্যানেলটা খুললে তোমাদের অ্যাকুরেট সাজেশন দেবো। এখন এই প্রশ্নগুলি পড়ো। আর পরীক্ষার আগের দিন আমি যেমনটা ওই চ্যানেলে সাজেশন দিতাম, যে 4টে প্রশ্ন কি 8টা প্রশ্ন, তেমনটা দেবো। এখন এই প্রশ্নগুলি পড়ো, এখান থেকে প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। কারণ আমি পড়ে পড়ে বলছি না, কারণ বেশি পড়ে পড়ে বললে অনেক লং সময় নেবে, সেই জন্য অল্প কোথায় ছেড়ে দিচ্ছি। এই কটা প্রশ্ন পড়ো, আর এই প্রশ্নগুলি পড়ো। পরীক্ষার আগের দিন 4টে কি 8টা প্রশ্ন, 8টা দেবো, 4টে দেবো। এখন শুধুমাত্র তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি উল্লেখ করেছি। কী বলছি বোঝা গেল?
এখন যে থাম্বনেইলে উল্লেখ করেছি শুধুমাত্র তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি দিয়েছি। আর পরীক্ষা কবে আমাকে ফোন করে জানাবে, ওটা হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমি তোমাদেরকে পরীক্ষার আগের দিন একদম সাজেশান বলে দেবো, যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি বলে দেবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো, কারণ আমার আগের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, কারণ বুঝতে পারছো পরিস্থিতি কেমন হয়ে গেছে। হ্যাঁ, সেটা বলছি, তোমরা অবশ্যই সাপোর্ট করো, তোমরা না সাপোর্ট করলে হবে না। অবশ্যই সাপোর্ট করো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো, আর বলে দিও অবশ্যই স্যারকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে।